8 নংটা কি বলছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মানে সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে সেটা কার ক্ষেত্রফল হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা পাবে সেটা সামান্তরিক, অথবা সামান্তরিকের ক্ষেত্রফল যা পাবে সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বলছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। মান দেওয়াই আছে, এখানে কি দেওয়া আছে? সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125 মিটার, 125 মিটার এবং উচ্চতা দেওয়া আছে কত? 5 মিটার। এখন বলছে যে এইটার যে ক্ষেত্রফল হবে, সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কার ক্ষেত্রফল বের করতে হবে আমাকে? আগে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল কত? ভূমি গুণন উচ্চতা না, 125 গুণন 5 বর্গ মিটার। কত হয়? 5 5 25, 5 2 10, 12 2, 5 1 5 আর 1 600 এত বর্গ মিটার। ঠিক আছে, এটা কার? সামান্তরিক ক্ষেত্রফল। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, বুঝতে পারছো? এটা গেল এটা। কিন্তু উত্তরে বলছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা সূত্র হলো, কর্ণের দৈর্ঘ্য হলো যেই বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে সেটা রুট ওভার করলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, দেখো কত আসে। কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো এই যে ক্ষেত্রফলের রুট ওভারটা, বুঝতে পারছো? এটাকে রুট করলেই হবে। ওটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা বলতেছে না আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র এটা, কিন্তু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র কত? কত? 25 মিটার। শেষ, বুঝতে পারছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো ওইটা রুট ওভার করলেই চলে আসবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু এটা না। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বুঝতে পারছেন? ওইটা হলো আয়তক্ষেত্রের, আর আমরা কাটটা করছি বর্গক্ষেত্রের। ওকে।